সৎসঙ্গ করলে পরে হৃদে প্রেম জাগরিত হয়, আর জীবাত্মা মুক্তি পায় সেই প্রেমেরই দ্বারায়। সেই প্রেম পেতে হলে রে ভাই শাস্ত্রের কথা নাও, দিন থাকিতে একবার সবাই সাধুর বাজারে যাও। যে আমাদের দিন থাকতে, সময় থাকতে সাধুর কাছে যেতে হবে। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় আনন্দ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ। সাধু ব্যক্তিদের কাছে না আসলে হৃদয় কখনো পরিবর্তন হবে না। যেমন এক ব্যক্তি দুইটা প্রশ্ন করেছিল, দুটো। যে প্রথম প্রশ্ন করছে যে নদীর জল চলিতে চলিতে সাগরেতে যাবে, যে নদীর জল চলতে চলতে এক সময় কোথায় যাবে? সাগরে যাবে। কানার কুয়ার জল, ডোবার জল, পুকুরের জল, তারা কিভাবে সাগরে পৌঁছাবে? যে নদীর জল, ঠিকই তো, নদীর জল চলতে চলতে কোথায় যাবে? এক সময় সাগরে গিয়ে পৌঁছাবে। কিন্তু এই যে ডোবার জল, পুকুরের জল, নালার জল, কুয়ার জল, কানার জল, এই জল কিভাবে সাগরে পৌঁছাবে? এই হলো একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো যে সাধু মহাত্মারা, সন্ন্যাসীরা, যোগীরা, কৃষ্ণ ভক্তগণ, যারা ভগবানের ভক্তগণ, তারা হয়তো এক সময় ভগবত ধামে যাবেই। সে এ জন্মে যাক, 2 জন্ম পরে যাক, 5 জন্ম পরে যাক, 10 জন্ম পরে যাক, আর 100 জন্ম পরে গেল, গোবিন্দের চরণে ভগবত ধামে তারা ফিরে যাবে। কিন্তু যারা সংসারে আবদ্ধ আছে, মায়ায় বদ্ধ হয়ে আছে, তারা কিভাবে সেই ভগবানের চরণ, পরমাত্মা সাগরে তারা কিভাবে পৌঁছাবে? এলো দুটো প্রশ্ন। যে একটা প্রশ্ন যে নদীর জল চলতে চলতে সাগরে যাবে, কানা কুয়ার জল, ডোবার জল, পুকুরের জল, তারা কিভাবে যাবে? আর একটা প্রশ্ন হলো যে সাধু ব্যক্তিরা, ভগবত ভক্তর এক সময় ভগবত ধামে যাবে, কিন্তু যারা সংসারে আবদ্ধ হয়ে আছে, তারা কিভাবে ভগবানের কাছে ফিরে যাবে? তখন ওখানে মহাজনরা প্রশ্ন উত্তর দিয়েছে যে নদীর জল চলতে চলতে এক সময় সাগরে যাবে ঠিকই, ডোবার জল, নালার জল, পুকুরের জল, এগুলি কিভাবে সাগরে পৌঁছাবে? তখন ওই ব্যক্তি বলছে যে যদি কখনো কোনোদিন বন্যার মহাপ্লাবন ঘটে, যদি কখনো কোনোদিন বন্যার মহাপ্লাবন ঘটে, ওই বন্যার প্লাবনে পুকুরের জল, ডোবার জল, নালার জল, কানার জল, কুয়ার জল সব নদীতে গিয়ে ওই জল এক সময় সাগরে গিয়ে পৌঁছাবে, সাগরে গিয়ে পৌঁছাবে। দ্বিতীয় হলো তাহলে সাধু ব্যক্তিরা ভগবানের কাছে যাবে, কিন্তু সংসারে আবদ্ধ জীব, তাদের কি গতি হবে? তাদের গতি হবে, তাদের এই মানব জীবনে যদি কখনো কোনো দিন ওই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, ওই সাধু মহাত্মার বৈষ্ণব সঙ্গের যদি মহাপ্লাবন ঘটে, তার মানব জীবনে যদি ওই বৈষ্ণব সঙ্গের যদি মহাপ্লাবন ঘটে, সে ওই সাধুর চরণ আশ্রয় করে, সাধুর বাক্য পালন করে, সেও একসময় পরমাত্মা সাগরে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবে, যদি সে সাধুর বাক্য পালন করে। তাই সাধুর বাক্য পালন করতে হবে। আমরা জানি সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কিন্তু এই সর্বসিদ্ধি সাধুসঙ্গ মানে সাধুর বিছানায় 14 বছর ঘুমাইলে সাধুসঙ্গ হয় না, সাধুর লগে জড়াইয়ে দর্গিয়া কোলাকুলি দিলে সাধুসঙ্গ হয় না। সাধুসঙ্গ হয় সাধুর বাক্য পালন করলে। যদি কেউ সাধুর বাক্য পালন করে তাহলে এই প্রকৃত সাধুসঙ্গ হয়। সাধুর সঙ্গে কোলাকুলি দিয়ে কান্দাকাড়ি করলেই সাধুসঙ্গ হবে না। যদি কেউ সাধুর বাক্য পালন করে, ওই বাক্য তার মানব জীবনে প্রয়োগ যদি করতে পারে,
ওই সাধু সঙ্গের যদি তার জীবনে মহাপ্লাবন ঘটে, তাহলে সে ওই সংসারে আবদ্ধ জীব ওই বৈষ্ণবের কৃপায়, সাধুর কৃপায় সেও একসময়ে ভগবত ধামে ফিরে যেতে পারবে, পরমাত্মা সাগরে চলে যেতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হরে কৃষ্ণ। সকলকেই সাধু সঙ্গ করার, সাধুর বাক্য পালন করার চেষ্টা করবেন। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় আনন্দ। সাধুর দর্শনেও মনের ময়লা চলে যায়, পরশ করলেও আনন্দ হয়। হরে কৃষ্ণ।